দিল্লি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা। ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাইকোর্টে জামিন পেলেন না আপ সুপ্রিমো কেজরিওয়াল। পুরুলিয়ায় পিকআপ ভ্যান উল্টে বিপত্তি, মৃত 4। 29 জুন থেকে শুরু অমরনাথ যাত্রা, চলবে 19 আগস্ট পর্যন্ত। দিল্লি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার নিট দুর্নীতি অভিযোগ এবং নেট বাতিল করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সারা দেশ। বারবার বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী। নিট এবং নেট নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেছিলেন ধর্মেন্দ্র। সেখানে বর্তমান পরিস্থিতির জন্য দায় স্বীকার করেন তিনি। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। मैं आपको विश्वास दिलाना चाहता हूं, पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा, इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিল্লি পৌঁছাবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন শেখ হাসিনা। তিস্তা জল বন্টন সহ আরও বেশ কয়েকটি বিষয়ে কথা হতে পারে হাসিনার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ইডি। জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দেওয়া হয়েছে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী আদালত জানিয়েছে, হাইকোর্টে এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না। বৃহস্পতিবার দিল্লির রাউস এভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করে। পুরুলিয়ায় পিকআপ ভ্যান উল্টে বিপত্তি, মৃত 4, আহত আরও অন্তত 8 জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত 32 নম্বর জাতীয় সড়কে। আচমকায় পিকআপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পুরুলিয়া সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা 4 জনকে মৃত ঘোষণা করে। 29 জুন থেকে শুরু অমরনাথ যাত্রা, চলবে 19 আগস্ট পর্যন্ত। হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র অমরনাথ। কাশ্মীরে অবস্থিত অমরনাথ বছরে মাত্র 2 বার ভক্তদের জন্য খুলে যায়। হাজার হাজার পুণ্যার্থী অমরনাথে মহাদেবের দর্শনে যান। এবারও চলতি মাসেই শুরু হবে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন অনেক আগেই শুরু হয়ে গিয়েছে।